আপনি কোথায় বসবাস করতেছেন বা কোথায় বিজনেস বা চাকরি করতেছেন সেই এরিয়া ভেদে মিনিমাম ট্যাক্স যেটাকে বাংলায় বলে ন্যূনতম কর সেটা ৫,০০০ হতে পারে, ৪,০০০ হতে পারে, ৩,০০০ হতে পারে। যেমন আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন ২ টাই নর্থ এবং সাউথ অথবা চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে আপনাকে ৫,০০০ টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। আর অন্যান্য সিটি কর্পোরেশন দেশে যেগুলো আছে যেমন ধরেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন আছে না? এগুলোর ভিতরে হয় তাহলে মিনিমাম ট্যাক্স দিতে হবে ৪,০০০ টাকা। আর তার বাইরে দেশের যেকোনো এলাকায় আপনি অবস্থান করেন বা চাকরি করেন বা বিজনেস করেন সেক্ষেত্রে মিনিমাম ট্যাক্স দিতে হবে ৩,০০০ টাকা। এখন কথা হলো ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে একজন করদাতা রিটার্ন দিলেই কি তাকে মিনিমাম ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে? বিষয়টা কিন্তু মোটেও এরকম না। বিষয়টা হলো যে সরকার কত টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি এরকম একটা নিয়ম বা স্ল্যাব বলেছে না? যে আপনারা জানেন যে একজন পুরুষের জন্য ৩.৫ লাখ টাকা পর্যন্ত করযোগ্য আয় ফ্রি। নারীর জন্য সেটা ৪ লাখ টাকা হয়। এখন খেয়াল করেন যে আমি কিন্তু বলেছি করযোগ্য আয়। মনে করেন একজন বেসরকারি চাকরিজীবী সে ১ বছরে বেতন ভাতা মিলিয়ে ৯ লাখ টাকা সে আয় করলো। তাহলে এই ৯ লাখ টাকাই কিন্তু তার করযোগ্য আয় না। করযোগ্য আয় হিসাব করার কিছু নিয়ম আছে। আবার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যেমন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তার টোটাল আয় থেকে বাদ দিতে হবে ৩ ভাগের ১ অংশ। যেমন ৯ লাখ টাকার ৩ ভাগের ১ অংশ হলো ৩ লাখ টাকা অথবা ৫ লাখ। ৩ লাখ বা ৫ লাখের মধ্যে যেটা কম সেটা বাদ দিতে হবে। যেহেতু ৩ লাখ কম ৯ লাখ থেকে ৩ লাখ বাদ দিলে ৬ লাখ টাকা। এই ৬ লাখ টাকা তার করযোগ্য আয়। তাহলে এইভাবে সরকারি চাকরিজীবীর করযোগ্য আয় হিসাব করার অন্য পদ্ধতি আছে। ব্যবসায়ীদের করযোগ্য আয় হিসাব করা কিন্তু আরেকটা অন্য পদ্ধতি। তারপর যাদের বাড়ি ভাড়া থেকে ইনকাম তাদের করযোগ্য আয় হিসাব করা অন্য পদ্ধতি। যাদের সঞ্চয়পত্র থেকে আয় তাদের টোটাল আয়ই করমুক্ত। কোনো করযোগ্য আয়ই নাই তাদের। বাট যাদের এফডিআর থেকে আয় তাদের করযোগ্য আয় হিসাব করার একটা পদ্ধতি আছে। এরকম একেক প্রকার আয়ের ক্ষেত্রে করযোগ্য আয় হিসাব করার পদ্ধতিটা একেক রকম। তো সেই করযোগ্য আয়ের পরিমাণ যদি আপনার ৩.৫ লাখ টাকা যেটা ট্যাক্স ফ্রি লিমিট সরকার বলেছে আর নারীদের ক্ষেত্রে ৪ লাখ টাকা লিমিট। ওই লিমিটটা যদি ক্রস করে এবং ক্রস করে কত হয়? যেমন আপনার ধরেন একজন পুরুষের ক্ষেত্রে ইনকাম হইলো তার ৩,৬০,০০০ টাকা মানে করযোগ্য আয়। তাহলে ৩.৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি। বাকি ১০,০০০ টাকা মানে যেহেতু ৩,৬০,০০০ বলছি ১০,০০০ টাকার উপর তাকে ৫% ট্যাক্স দিতে হবে। ১০,০০০ টাকার ৫% কত? ৫০০ টাকা ট্যাক্স। এখন এই ক্ষেত্রে সরকার বলেছে যাদেরই লিমিট ক্রস করবে তাদের যেই টাকা ট্যাক্স আসবে সেটা যদি আপনার তার অবস্থান যেমন ঢাকা সিটি কর্পোরেশন হয় তাহলে তাকে ৫,০০০ এর কম ট্যাক্স দিতে সে পারবে না। যেমন এই ব্যক্তির ১০,০০০ এর উপর ৫% মানে কত? ৫০০ টাকা ট্যাক্স এসেছিল। সে কিন্তু ৫০০ টাকা ট্যাক্স দিয়ে ছাড় পাবে না। তাকে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সে যদি হয় তাহলে তাকে ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে বা অন্যান্য এলাকায় আমি তো একটু আগে বলেছি কোন এলাকায় কত মিনিমাম ট্যাক্স। তো একইভাবে এটা যদি নারীর ক্ষেত্রে হইতো যেমন একজন নারীর ধরেন ৩,৬০,০০০ টাকা করযোগ্য আয়। তাহলে কিন্তু তাকে আপনার ৪ লাখ টাকা পর্যন্ত যেহেতু ফ্রি এবং তার নিচে যেহেতু ৩,৬০,০০০ তাহলে তার কোনো ট্যাক্সই আসে না। তাইলে তাকে কোনো মিনিমাম ট্যাক্সও তার দেয়া লাগতো না। মানে সে 0 রিটার্ন দেবে। অপরদিকে নারীর যদি এরকম হয় ৪ লাখ টাকার বেশি করযোগ্য আয়, যেমন একজন নারীর মনে করেন যে তার করযোগ্য আয় হলো যে ৬ লাখ টাকা। তাহলে ৪ লাখ টাকা পর্যন্ত ফ্রি। তারপরে ১ লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট? ৫%। ১ লাখ টাকার ৫% কত? ৫,০০০ টাকা। তারপরে আরো ১ লাখ টাকা থাকে না যেহেতু ৬ লাখ টাকা বলছি আমি। তাহলে পরবর্তী ১ লাখ টাকার উপরে ট্যাক্স হবে 10%, ১০,০০০ টাকা। তাহলে ৫,০০০ একটু আগে বলছি আমি, তারপরে ১০,০০০। মোট কত তার? ১৫,০০০ টাকা ট্যাক্স আসে না? এই ক্ষেত্রে সে কি মিনিমাম ট্যাক্স ৫,০০০ দিলে হবে? কখনোই হবে না। যেহেতু ৫,০০০ এর বেশি হইছে মানে ১৫,০০০ হইছে, এক্ষেত্রে তাকে কিন্তু তার কর দায় বা ট্যাক্স ১৫,০০০ টাকা দিতে হবে বা নির্ধারিত হবে। তো এই হলো মিনিমাম ট্যাক্সের কনসেপ্ট। আপনারা যারা মিনিমাম ট্যাক্স নিয়ে এতদিন ধোঁয়াশার মধ্যে ছিলেন, আশা করি কাদের জন্য মিনিমাম ট্যাক্স প্রযোজ্য হবে আর কাদের জন্য আসলে কোনো ট্যাক্সই প্রযোজ্য হবে না, মানে 0 ট্যাক্স দিয়েই সে রিটার্ন দিতে পারবে। আবার কারা মিনিমাম ট্যাক্স দিয়ে ছাড় পাবে না, তার বেশি ট্যাক্স আসলে ট্যাক্স দিতে হবে। এই বিষয়টাতে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। থ্যাংক ইউ।